যে এসে সালাম দিতে দাঁড়িয়েছিল না বসেছিল? বুঝতে পেরেছ? এটা প্রশ্ন নয় দাঁড়িয়ে সালাম দিল না বসে দিল, এই নিয়ে ঝগড়া করছে। আর সুদ খেয়ে গ্রামকে গ্রাম শেষ হয়ে যাচ্ছে, লোন নিয়ে গ্রাম শেষ হয়ে যাচ্ছে, লটারির টিকিটে গ্রাম শেষ হয়ে যাচ্ছে, বেপরদাতে গ্রাম শেষ হয়ে যাচ্ছে, মারামারি কাটাকাটি খুনোখুনি হ্যাঁ সব শেষ হয়ে যাচ্ছে। এত মৌলানা হাফেজ সাহেব থাকা সত্ত্বেও এখনো মেয়েদের বাপগুলোকে বুঝাতে পারেনি তার তুমি জামাইকে সোনার আংটি দিতে নেই। ঠিক না ভুল বলেন? নতুন জামাই হলে কি বাংতি পালাচ্ছে জামাইটা, আর জামাইয়েরও ক্ষমতা নেই হ্যাঁ শ্বশুর এটাই হারাম এ বলার ক্ষমতা আছে? ঝগড়া কি সালাম দিয়ে এখন এই আমার মাথায় এলো যে এই ফেরেশতা এখন দাঁড়িয়েছিল না বসেছিল? এটা কোনো প্রশ্ন নয়। হুজুরকে সালাম দিলেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুরকে খবর দিতে দিলেন। আল্লাহ বলেন বলে দাও ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো আল্লাহ তিনাকে সাইয়্যিদাতুন নিসা করে দিয়েছে। হুজুরকে আমার আল্লাহ জান্নাতি যুবক জান্নাতি রানীদের সরদারনি করে দিয়েছে, একবার জোরে বলো। আর হাসান হুসাইনকে আল্লাহ পাক যুবকদের সরদার করে দিয়েছে, জোরে বলো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যায়। আপনারা জানেন কি জানি না, হাসান হুসাইন হুজুরের আব্বা আম্মার বিয়ে আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে ঠিক করেছে। আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে এমনি এমনি ঘোরাঘুরি দেখাদেখি করে হয়নি। জিবরাইল পাঠিয়ে বলেছে আমার হাবিব আলী ফাতেমার বিয়ে আল্লাহ ঠিক করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, এ জাতা ঘরের ছেলেরা আলী ফাতেমা ঘরের ছেলে, আলী ফাতেমার ছেলে কে আলী খবর নিয়ে দেখে যাও আলী হুজুরের জন্ম কিভাবে হয়েছিল, আলী হুজুরের কোথায় জন্ম হয়েছিল। হযরত আলী হুজুরের আম্মা যখন পেটের মধ্যে আলী হুজুরকে রেখে কাবা তওয়াফ করছিলেন, কাবা তওয়াফ করতে করতে মেহসুস হলো হাল পয়দা হয়ে গেল। বুঝতে পারলেন আমার বাচ্চা দুনিয়া আসবে। তাড়াতাড়ি করে সময় নেই, তাড়াতাড়ি করে কাবার দরজা খুলে দেওয়া হলো। আলী হুজুরের আম্মা জান কাবা ঘরের মধ্যে ঢুকলো, দরজা বন্ধ হয়ে গেল, আওয়াজ হয়ে গেল কান্না, খবর ছড়িয়ে গেল কাবার ঘরে আল্লাহর ঘরে কাবার ঘরে আলী পয়দা হয়ে গেছে। আলী হুজুর কাবা ঘরে পয়দা হয়েছে, জোরে বলে। হে নবীর উম্মত উম্মতিরা, ফাতেমা তাইয়্যিবা তাহেরা আবেদা জাহেদা সাইয়্যিদা সাবিরা সাজেদা ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ। খবর নিয়ে দেখে যাও হাসান হুসাইনের বাপ তো কাবার ঘরে পয়দা হয়েছে, হাসান হুসাইনের আম্মা জান কাবা রাসূলুল্লাহর ঘরে পয়দা হয়েছে। পাবে কোথায় তুই? হাসান হুসাইন আগে থেকে ইজ্জতওয়ালা, আগে থেকে সম্মানওয়ালা। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গিয়েছিলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আহলে বাইত ইতরাত। ও আহলে বাইত ইতরাত হুজুর বলে একটা হচ্ছে কিতাব রেখে দিয়ে যাচ্ছি আর একটা আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। মাশহুর হয়েছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ, এটা মাশহুর হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে হুজুর বলেছে আমি তোমাদের লাগি আহলে বাইত রেখে দিয়ে গেলাম আর কুরআন রেখে গেলাম। কারণ কুরআন আছে, সবাই কুরআনের কথা বলে, কুরআনকে ওইভাবে মানো যেভাবে আমার আহলে বাইত মানে, যেভাবে আমার আহলে বাইত মানে ওইভাবে কুরআন মানো। তোমরা ফালা পানি অলমে হয়ে যাওগে, তোমরা দরজাওয়ালা হয়ে যাবে, তোমরা নাজাতওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর যেভাবে কোরআন মেনেছে ওইভাবে আমাদের মানতে হবে। হুজুর যেভাবে হুজুর পাক আমাদের আহলে বাইত দিয়ে গেছে, মাথায় ঢুকছে। মুসলমান আমাদের সকলকে হুসাইনের সঙ্গে নিসবত রাখতে হবে, রাদিয়াল্লাহু তাআলা হুসাইন হুজুরের সঙ্গে মহব্বত রাখতে হবে, হুসাইন হুজুরের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, হুসাইন হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা सल्ले अला